বুড়ো আম গাছের গল্প। এক বিশাল মাঠের মাঝে একটি বুড়ো আম গাছ ছিল। গাছটির ডালপালা ছিল অনেক বড় আর ছায়ায় ভরা, কিন্তু গাছটি ছিল খুব মনমরা আর একা। সে কাউকে তার ডালে বসতে দিত না। কোনো পাখি এলে সে ডাল নাড়িয়ে তাদের ভয় দেখাতো এবং চলে যেতে বলতো আমার পাতা নোংরা করো না। বুড়ো গাছটির কাছে কোনো বাচ্চারা খেলাধুলা করতে এলে বুড়ো গাছটি তার গাছ থেকে পচা ফলমূল তাদের দিকে ফেলে দিত। তাতে বাচ্চারা ভয়ে সেখান থেকে পালিয়ে যেত, আর বুড়ো আম গাছটি তাতে অনেক খুশি হতো। গাছটি ভাবতো সে একাই এই মাঠের রাজা। একদিন সেই বনে একটি ছোট্ট মিষ্টি কাঠঠোকরা এলো। পাখিটির নাম ছিল ঠকু। সে ছিল খুব পরিশ্রমী। ঠকু দেখলো বুড়ো আম গাছটির গুঁড়িতে অনেক পোকা। পোকাগুলো ভেতর থেকে গাছটিকে খেয়ে ফেলছিল। ঠকু নম্রভাবে বলল, দাদা, আমি কি পোকাগুলো সরিয়ে দেব? বুড়ো আম গাছটি রেগে গিয়ে বলল, একদম আমার গায়ে ঠোকর দেবে না। তুমি ছোট্ট একটা পাখি, আমার ভালো মন্দ তুমি কিভাবে জানবে? ঠকু মন খারাপ করে পাশের ছোট একটি নিম গাছে গিয়ে বসলো। দিন যেতে লাগলো আর আম গাছটি দিন দিন দুর্বল হয়ে পড়ল। তার পাতাগুলো হলুদ হয়ে ঝরে যেতে শুরু করলো। তার সুন্দর মিষ্টি আমগুলো সব পোকা খেয়ে নষ্ট করে ফেললো। গাছটি বুঝতেই পারল না কেন তার এই দশা হচ্ছে। একদিন প্রচণ্ড ঝড় এলো সেই মাঠের উপর দিয়ে। দুর্বল আম গাছটি বাতাসের ধাক্কায় মরমর করে উঠল। সে ভয়ে কাঁপতে কাঁপতে ভাবল, আজই বুঝি তার শেষ দিন। পাশে থাকা ছোট্ট নিম গাছটি বলল, দাদা, শক্ত হয়ে দাঁড়ান। আম গাছটি কাঁদো কাঁদো গলায় বলল, আমি আর পারছি না, ভেতর থেকে পোকাগুলো আমায় ফাঁপা করে দিচ্ছে। ঠিক সেই সময় ছোট ঠকু উড়ে এলো ঝড়ের মাঝি। সে আর অনুমতি না চেয়েই গাছটির গুঁড়িতে ঠোকর দিতে লাগলো। সে একে একে সব ক্ষতিকর পোকাগুলোকে বের করে ফেলল। সারা রাত ধরে ঠকু গাছটিকে পরিষ্কার করার কাজ করলো। পরের দিন সকালে ঝড় থেমে গেল, সূর্য উঠল। আম গাছটি অবাক হয়ে দেখল সে আর আগের মতো দুর্বল নয়। তার ব্যথা অনেক কমে গেছে এবং সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সে দেখল ছোট ঠকু ক্লান্ত হয়ে এক পাশে বসে হাঁপাচ্ছে। বুড়ো আম গাছটির খুব লজ্জা হলো নিজের ব্যবহারের জন্য। আর এই ঘটনার পর থেকে আম গাছটি বুঝল একা থাকা কোনো আনন্দ নয়। সবাইকে নিয়ে মিলেমিশে থাকাই হলো আসল সুখ। উপকারীর মর্যাদা দিলে জীবন অনেক সুন্দর হয়। বুড়ো আম গাছটি ছোট্ট ঠকুর কাছে মাফ চাইল। বাচ্চারা এলে সে তাদের উপর ঝরঝরে হাওয়া দিত। তার ডালে এখন অনেক পাখির শোনা যায়। গল্পের শিক্ষা: অহংকার ত্যাগ করে পরোপকারী বন্ধুর কদর করা উচিত। সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।